বাংলাদেশ ভারতের বহুমাত্রিক সম্পর্ক এখন নতুন উচ্চতায়। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে আশাবাদী দুই দেশ। নয়াদিল্লিতে বৈঠকে জানিয়েছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জলবিদ্যুৎ আমদানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের সরকার প্রধান। দিল্লি সফর শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত বৈঠক করেন। নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান শেখ হাসিনা। এ সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সরকার প্রধান। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রবিবার রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনের এই বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ভারত বহুমাত্রিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন দুই নেতা। শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ আছে বলেও মনে করেন শীর্ষ এই দুই নেতা, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। এদিকে সোমবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান স্থলে দুটি আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও বহুদূর এগিয়ে নেওয়া হবে। দিল্লি সফরে আরেক প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয় বাংলাদেশের সরকার প্রধানের। এ সময় তিনি ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের কাছে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ ডেস্ক।